সাহাবাজমেনরা কেমন ভালোবাসতেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীর ভিতরে দীর্ঘ সময় পর্যন্ত দাওয়াত দিলেন। মক্কার কাফের মুশরিকরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে না, আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে না, নবীকে নবী বলে মানে না। তো আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, নবী আপনি তৈরি থাকেন, মক্কার কাফের মুশরিকরা আপনাকে চিনতে পারে নাই, সুতরাং আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করবেন, মদিনার মানুষরা আপনাকে সুদরে গ্রহণ করবে। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার দিকে হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আলী আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম করেছে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে, তবে যে রাত্রিতে আমি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করব, সেই রাত্রিতে তুমি আমার বিছানার উপর শুয়ে থাকবে, আমি তোমাকে আমার বিছানার উপর রেখে আমি মদিনার দিকে হিজরত করব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার উপর রেখে গভীর রাত্রিতে মদিনার দিকে হিজরত করতেছেন। এদিকে মক্কার কাফের মুশরিকরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরকে ঘেরাও করে ফেলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ ভয় করলেন না, কারণ তিনি আল্লাহ রব্বুল আলামিন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছে হিজরত করার জন্য, আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করেছে আলীকে তার বিছানায় শোয়ার জন্য। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে পড়লেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাত্রিতে আবু বকরের বাড়িতে পৌঁছে গেলেন। আবু বকরের বাড়িতে পৌঁছে গিয়ে দরজায় লক করলেন। দরজায় লক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে ডাক দিয়া বললে, আবু বকর, একবার লক করার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুললা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, যেদিন আপনি বলেছিলেন আপনার হিজরতের সফর সঙ্গী হব, সেদিন থেকে আমি আবু বকর রাত্রিবেলায় বিছানার সঙ্গে আর পিঠ লাগাই না। একটা আওয়াজ দিয়ে বলেন।
বললেন, ওমর এখন তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবা আজমাইনরা কেমন ভালোবাসতেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীর ভিতরে দীর্ঘ সময় পর্যন্ত দাওয়াত দিলেন। মক্কার কাফের মুশরিকরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে না, আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে না, নবীকে নবী বলে মানে না। তো আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, নবী আপনি তৈরি থাকেন, মক্কার কাফের মুশরিকরা আপনাকে চিনতে পারে নাই, সুতরাং আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করবেন, মদিনার মানুষরা আপনাকে সুদরে গ্রহণ করবে। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার দিকে হিজরত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আলী আল্লাহ রব্বুল আলামিন আমাকে হুকুম করেছে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে, তবে যে রাত্রিতে আমি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করব, সেই রাত্রিতে তুমি আমার বিছানার উপর শুয়ে থাকবে, আমি তোমাকে আমার বিছানার উপর রেখে আমি মদিনার দিকে হিজরত করব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার উপর রেখে গভীর রাত্রিতে মদিনার দিকে হিজরত করতেছেন। এদিকে মক্কার কাফের মুশরিকরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরকে ঘেরাও করে ফেলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ ভয় করলেন না, কারণ তিনি আল্লাহ রব্বুল আলামিন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছে হিজরত করার জন্য, আর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করেছে আলীকে তার বিছানায় শোয়ার জন্য। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে পড়লেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাত্রিতে আবু বকরের বাড়িতে পৌঁছে গেলেন। আবু বকরের বাড়িতে পৌঁছে গিয়ে দরজায় লক করলেন। দরজায় লক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে ডাক দিয়া বললে, আবু বকর, একবার লক করার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুললা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, যেদিন আপনি বলেছিলেন আপনার হিজরতের সফর সঙ্গী হব, সেদিন থেকে আমি আবু বকর রাত্রিবেলায় বিছানার সঙ্গে আর পিঠ লাগাই না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানী বুদ্ধিমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানী বুদ্ধিমান, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় মানুষ, জ্ঞানী মানুষ। শুধু তাই নয়, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যে নিজের জানের থেকে বেশি মহব্বত করত এমন নয়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছোট্ট ছোট্ট সাহাবীরা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন মহব্বত করত। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসতেন, বাবার সঙ্গে নবীর দরবারে আসতেন। একদিন আসে, 2 দিন আসে, 3 দিন আসে, এভাবে আসতেছেন। হঠাৎ করে একদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমাকে একটা হুকুম করেন, আপনার হুকুমটা মেনে আমি একজন সাহাবী হতে চাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও তালহা, যাও এই খঞ্জরটা হাতে নাও, তোমার বাবা বারাকে দুনিয়ার জমিন থেকে তাড়িয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে মারার জন্য দৌড়াইতেছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দৌড়ের ভাব দেখে বুঝতে পেরেছে তার বাবাকে হত্যা করবে। এই জন্য নবী পিছন থেকে ডাক দিয়ে বলে, তালহা রে, আয়
পরীক্ষায় তুই পাশ করেছিস আয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন, তার বাবার সঙ্গে বাড়িতে পাঠিয়ে দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। ঘটনা ক্রমে কিছুদিন পর নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সংবাদ আসলো, পয়গম্বর আপনার ওই ছোট্ট সাহাবী অসুস্থ হয়ে গেছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন তালহা দুনিয়ার জমিন আর বেশি দিন থাকবে না। এই জন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা শোনো, তোমার সন্তান দুদিন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে তাহলে আমাকে খবর দিবা, আমি তার কাফন দাফন করব। এ কথা বলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ছোট্ট তালহা তার বাবাকে ডাক দিয়া বলল, ও আমার বাবা শুনেন শুনেন, রাত্রের বেলায় যদি আমি মৃত্যুবরণ করি তাহলে কিন্তু নবীকে খবর দিবেন না, আপনি একা একা আমাকে কাফন দাফন করবেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পর শুনতে পাইল যে তালহা দুনিয়ার জমিনে জীবিত নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে ডাক দিয়ে বলল, হে বাবা, তোমাকে তো বলেছিলাম তোমার সন্তান মৃত্যুবরণ করলে আমাকে খবর দিবা, কেন আমাকে খবর দিলা না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আমি তো খবর দেওয়ার জন্য ইচ্ছুক ছিলাম, কিন্তু যেই দিন আপনি তালহাকে দেখে চলে আসলেন আর আমাকে বললেন তুমি যদি তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে তাহলে আমাকে খবর দিবা, কিন্তু আমার সন্তান আমাকে ডাক দিয়ে বললে, ও বাবা যদি আমি রাত্রেবেলায় মৃত্যুবরণ করি তাহলে কিন্তু নবীকে খবর দিবা না, কারণ নবীকে যদি খবর দাও আমার কাফন দাফন করার জন্য গভীর রাত্রিতে পাহাড়ি পথ অতিক্রম করবে, আর মক্কার কাফির মুশরিকরা আমার নবীর উপর আঘাত আনবে, আমার জন্য আমার নবী কষ্ট পাবে, আমি এটা সহ্য করতে পারি না। ও বাংলার মুসলমান, আমরা তো নিজেকে মুসলমান বলে দাবি করি, আমরা তো মুসলমান রাষ্ট্রের ভিতরে জন্মগ্রহণ করেছি, আমরা তো আখিরি নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু আমার নবীকে নিয়ে বাংলার জমিনে কটূক্তি করা হয়, আমার নবীকে নিয়ে